স্বামী আর স্ত্রী এক জায়গায় বসে বসে যখন সুন্দর সুন্দর মনোমুগ্ধ করে ভাষা হচ্ছে, কথাবার্তা আনন্দ উল্লাস হইতেছে, এমন একটা সময় মুসলমান ভাইয়েরা বাদশা হারুন আর রশিদ মনের অজান্তেই হঠাৎ করে বলে ফেলছেন, ও বিবি শোনো, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। এ গম পাড়তেছেন কে চোখ বুঝে থেকে? চাঁদের জয়তে গম পাড়তেছে, দেখা দেন না কে? ও তো একটু অজে বেরিয়ে ভিতরে পান খাইতেছে ও বাইরে। আমার মুসলমান ভাইয়েরা, এই বাদশা হারুন আর রশিদ কি করলেন, এবার হঠাৎ করে মনের অজান্তে বলে ফেলছেন, বিবিরে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। বিবি ছেলে একজন শিক্ষিত মানুষ, চিন্তা করলেন, হায় রে, আমার স্বামী কত কথা এনেছিল, কত ভাষায় ছিল, কিন্তু কি কথা না বলে ফেললো। হঠাৎ করে বলে ফেললো, বিবি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না 3 তালাক। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী আপনি কি কথা বললেন? কত কথাই ছিল, আপনি সেই কথাগুলো না বলে আপনি কেমন করে কথা বলে ফেললেন? বিবি স্বামী আজকের থেকে আপনার সঙ্গে আমার ঘর সংসার হলো না, ঘর করতে পারলাম না, আপনি এক জায়গায় থাকবেন, আমি আর এক জায়গায় থাকবো, আপনার সঙ্গে আর আমার সংসার করা হলো না। এবার স্বামী হতাশ হয়ে গেলেন। বলুন তো, বিবিকে তালাক দেওয়ার পরে স্বামী কি খুব শান্তি থাকে? আরো জোরে বলেন। শান্তি পায় না, শান্তি পায় না, যেখানে যায় সেখানে অশান্তি। যার ঘরে বিবি নাই তার ঘরে কোনো রহমত, শান্তি, বরকত নাই। কথা বলুন ঠিক না ঠিক? বলতে পারেন হুজুর আমরা ছোট মানুষ, যুবক মানুষ, কি করব? না না না, যাদের বয়স হয়েছে তাদের ক্ষেত্রে বলতেছি আমি। কারণ হলো যাদের ঘরে বিবি নাই, যারা বউকে তালাক দিয়ে দেন, কথায় কথায় মারপিট করেন, ভালো করে একটু শুনিয়ে নেন বাবা, যার ঘরে বিবি নাই তার ঘরে কোনো শান্তি নাই। কথা ঠিক নেবে ঠিক? একদিন রান্না করবার যা দেখেন তো পেস্ট কেটে দেখেন কেমন লাগে, চোখের পানি আর নাকের পানি এক হয়ে যাবে। আর সেই বিবিকে থেকে অর্থাৎ কথা বলতেই থাপ্পড় মারে, কথা বলতেই ঘুষি মারে, পেটনাঘাত করে। আবার মুসলমান ভাইয়েরা, বাদশা হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন, মনটা ভালো যায় না, মনের মধ্যে কেমন যেন ছটফট ছটফট করে। আমার এত সুন্দর বিবিকে আমি কি করলাম, কি না তালাক কথাই না বললাম, আমি আজকের থেকে আমি কত কথা এনেছিল তা না বলে আমি কেন তালাকের কথা বললাম? এইটা মনের মধ্যে বারবার যখন তার মনের মধ্যে জাগ্রত হয়, এমন একটা সময় বাদশা হারুন আর রশিদ চিন্তা করতে করতে এবার বিবিকে বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি আর আমার সঙ্গে সংসার করতে পারবেন না, এক বিছানায় থাকতে পারবেন না, এক ঘরের মধ্যে থাকতে পারবেন না, আপনার বিছানা পৃথক হয়ে যাবে, আমার বিছানাও পৃথক হয়ে যাবে, আজ থেকে আর কখনো আপনার সঙ্গে আমার এক জায়গায় থাকা হবে না। এবারে বাদশা হারুন আর রশিদ চিন্তা করতে করতে মনটা ছোট হয়ে গেল। এবার সারা রাজ্যের মধ্যে যত আলেম ওলামা ছিল সকল আলেম ওলামাকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, ওলামায়ে কেরামেরা, মুফতি মুহাদ্দিসরা, শুনুন, আমি আমার স্ত্রীকে কথা বলতে বলতে ছাদের উপরে যখন চলে গেলাম, আমরা জ্যোৎস্না স্নিগ্ধ রজনী, এমন একটা সময় আমরা কথা বলতে বলতে হঠাৎ করে আমি এই কথাটা বলে বলছি। কি বলছেন বাচ্চা? জাহাপানা ডাক দিয়ে বললেন, আমি বলেছি বিবি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক, 3 তালাক, 3 তালাক। সমস্ত আলেম ওলামা ডাক দিয়ে বললেন, বাদশা আপনার কথা পান নাই, কি কথা বলে ফেলছেন, আপনার বিবি তো তালাক হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমি বলতেছি, কারণটা হলো ভালো করে একটু খেয়াল করবেন। ইবাদত তো করতেই হবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা
জিন আর ইনসানকে বানাইছেন তার ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ বলেছেন কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ পাক বলেছেন হে রাসূল আপনি বলে দেন আপনি যেন ইখলাসের সাথে ইবাদত করেন। ইখলাস ওয়ালা ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। নামাজ পড়ে পড়ে আর দোকানের হিসাব করে ওই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? ও বিষয়টা আমি পরে আলোচনা করব। অবশ্যই আমার মাথায় আছে মসজিদের মাহফিল। আমার মুসলমান ভাইয়েরা কিন্তু একটু গভীর মনোযোগ আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। আমরা রাগের মাথায় অনেক সময় আমরা স্ত্রীকে তালাক দেই কি দেই না? আমাদের সমাজে যতগুলো বিবাহ হয় একটু ভালো করে রেকর্ড করবেন, বাবা মাথার মধ্যে নেবেন। যতগুলো বিবাহ হয় আমাদের সমাজে এমন কোন বিবাহ নাই যে বিবাহের মধ্যে বক্স বাজে না। কথা কয় না? এলাকায় বাজে না? মনে হয় বাজে। যতগুলো বিবাহের মধ্যে বক্স বাজে বলুন ওই বিবাহ কি শরীয়ত সম্মত বিবাহ হয়? আপনারা কিন্তু সাক্ষ্য দিলেন, আমি কিন্তু দেই নাই। আমার মুসলমান ভাইরা যতগুলো বিবাহ অনুষ্ঠান হয় সমস্ত জায়গায় কিন্তু বক্স বাজে বেজে বিবাহ করা হয়। যেই বিবাহের মধ্যে আনন্দ উল্লাস করতে যাইয়া এই সমস্ত অনৈতিক শরীয়ত গর্হিত কাজের মধ্যে ঢুকে যায় ওই বিবাহ কোনো সময়ের জন্য হালাল হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা রে এই জন্য বলতেছি বাদশা হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন। ওলামায়ে কিরাম ডাক দিয়ে বললেন বাদশা আপনি আর কথা পাইলেন না, আপনি কেন এই কথা বলছেন? বাদশা জাবানা আপনার বিবি তো 3 তালাক হয়ে গেছে, তার সঙ্গে আপনার আর ঘর সংসার হবে না। কথা কি বোঝা যায়? আবার মুসলমান ভাইয়েরা আমি ছোট্ট মানুষ, যতটুকু ইলম কালাম আল্লাহ তাআলা দিয়েছে। আমার বাবাজি যেই প্রতিষ্ঠানে চাকরি করে তেতুলিয়া দাখিল মাদ্রাসা, ওই প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পেয়েছি আমি। 1 বছর পার হয়েছে, 2য় বছরে আমি আগমন করলাম। মুসলমান ভাইয়েরা রে আমার যতটুকু বিদ্যা আছে এতটুকু থেকে আলোচনা করতেছি, গল্প করতেছি না। এবার বাদশা হারুন আর রশিদ চিন্তায় পড়ে গেলেন। কোনো কায়দা কৌশল কোনো টেকনিক খাটায় কি হালাল করা যায় না? সমস্ত ওলামায়ে কেরাম ডাক দিয়ে বললেন না না এইটা আমাদের দ্বারা সম্ভব না। সমস্ত মুফতি মুহাদ্দিস ফতোয়া দিয়ে দিলেন না 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 সম্ভব হবে না। বাচ্চা জাপানা আপনার বিবি তালাক হয়ে গেছে, আপনার বিবি তালাক হয়ে গেছে, এখানে আর সংসার করার কোনো কায়দা নাই। বাচ্চা ডাক দিয়ে বললেন দেখেন তো কোনো কায়দা কৌশল খোঁজা পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে না না সমস্ত ওলামায়ে কেরাম একটা বৈঠক করলেন। বৈঠকের সিদ্ধান্ত হয়ে গেল বাচ্চা জাপানা এই কাজের কোনো সুরাহা আমরা দিতে পারলাম না। আবার মুসলমান ভাইয়েরা রে এবার যখন বাচ্চা হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, এত বড় একজন বাচ্চা, এই বাচ্চা তখন কি করলেন? তিনি মনটা ছোট করলেন। বাড়িতে আর থাকা হলো না। বলুন তো আমাদের যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় তাই তো অশান্তি, কি শান্তি পান? কি অশান্তি লেগে যায়, খাবার দেয় না। এরপরে এক জায়গায় এক বিছানায় শুইতে গেলে আর একদিক মুখ করে ঘুমায়া থাকে। হ্যাঁ, আর কত কষ্ট করা হয়। আবার তখন ভাত চাওয়া যায়, কয় যে গাদা ক বাতে শিকার উপর থুই আসি পারে একেবারে কগা মাছের উপরে ভাত। কি বলেন ঠিক না ঠিক? আবার মুসলমান ভাইরা এইবার বাদশা চিন্তা করতে করতে কি করলেন? চলে গেলেন একটা মরুভূমির মধ্যে একটা বড় একটা গাছ আছে, ওই গাছের তলায় চলে গেলেন। যাইতে যাইতে মনটা ছোট হয়ে গেছে, মনটা কেমন যেন ছোট, খানা পিনা নাই। টেনশন করতে করতে মুখটা ছোট হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। এমন একটা সময় যখন বাদশা চলে গেলেন, গাছতলায় শুয়ে আছেন, হাতটা মাথার তলে দিয়ে ঘুম পাড়তেছেন। ওই রাস্তা দিয়ে একজন মাদ্রাসার তলবুলে আলেম যায়। এই তলবুলে আলেম তখন দেখলেন একজন মানুষ, বৃদ্ধ মানুষ ঘুমায় আছে, কিন্তু চেহারার মধ্যে তো গরিব মানুষ মনে হয় না, চেহারা তো দেখা যায় বাচ্চার মতো মনে হয়, পোশাকটাও তো সুন্দর বাদশাহী পোশাক মনে হয়। গরিব মানুষ দেখলে বোঝা যায় কি যায় না।
পোশাকের মধ্যে কেমন যেন একটা বাদশাহী ভাব, চেহারার মধ্যে কেমন যেন রাজা বাদশার মতো চেহারা। এমন একটা মানুষ কেমন করে এই জায়গার মধ্যে ঘুমিয়ে রয়েছে, কেমন করে মাটির মধ্যে শুয়ে আছে, কারণটা কি? এই বাদশার এই খবরটা নেবার জন্য ওই মাদ্রাসার দল বলে আলেম ছেলেটা তখন ওখান দিয়ে যাইতেছে। এবার লক্ষ্য করে দেখার পরে, চলে আসার পরে ওই বাদশাকে জাগ্রত করলেন ঘুম থেকে। জাগ্রত করার পরে ডাক দিয়ে বললেন, ও মুরব্বী, আপনার বাসা কোথায়? কেমনে আপনি এখানে ঘুমায় আছেন? কারণটা কি? আপনার মনের কি কষ্ট, কি দুঃখ আমার নিকটে একটু বলা যাবে নাকি? এবারে বাদশা ডাক দিয়ে বললেন, ও ছোট্ট মানুষ, মাদ্রাসায় বড়, ও বাবা তোমার বাসা কোথায়? পরিচয় হয়ে গেল। আবার পরে ডাক দিয়ে বললেন, বাবা রে, আমি এখানে আসছি, আমার একটা সমস্যা হয়েছে, তাই আমি এই জঙ্গলের মধ্যে, এই মাঠের মধ্যে, চড়ার মধ্যে এসে মাটির মধ্যে আমি হাত মাথার তলে দিয়ে ঘুমায় পড়েছি। এবার ডাক দিয়ে বললেন, ও বাবাজি, আপনার কি সমস্যা আমার কাছে একটু ব্যক্ত করেন। এবার বাদশা ডাক দিয়ে বললেন, কি বলবো তোমার কাছে? তুমি যে ছোট্ট মানুষ, তোমার সে বড় বড় আলেমেরা এই বা ফতুয়ার মাসালা দিতে পারে নাই, আর তুমি তো ছোট্ট মানুষ, তোমার দ্বারা সম্ভব হবে না। বাদশা একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন, তোমাকে বলেই বান কি হবে, লাভ কি হবে? তুমি কি পারবা আমার এই কাজের সুরাহা করতে? তুমি কি করে দিতে পারবা? বাদশা বারবার যখন এটা ছোট মনে করে, এবার মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে বললেন, বাচ্চা যাবা না, আপনার মনের কি ক্ষোভ আছে, কি দুঃখ কষ্ট আছে, যন্ত্রণা আছে, আপনি ব্যক্ত করেন, আমি একটু চেষ্টা করে দেখব। এবারে বাচ্চা ডাক দিয়ে বললেন, যুবক তুমি শুনে নাও, আমার ঘরে একটা বিবি আছে, আমি হলাম বাদশা হারুন আর রশিদ, এই রাজ্যের বাদশা আমি। কিন্তু আপনি এখানে কেন আসলেন? বলে, একটা কারণ, সেটা হলো আমি যখন আমার বাড়িতে একটা ঘর আছে, ছাদওয়ালা ঘর, সেই ঘরের উপরে আমি যখন রাত্রি বেলায় যখন উঠেছি আমার বিবিকে নিয়ে, জ্যোৎস্না স্নিগ্ধ রজনী, এমন একটা সময় স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে থাকতে হঠাৎ করে আমি কথাটা বলে ফেলছি। কি কথা বলেন? এবারে বাদশা ডাক দিয়ে বললেন, যুবক আমি বলে ফেলেছি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও, তাহলে তুমি আমার কাছে 3 তালাক। ছাত্রটা বলতেছে, কি কাজ করে ফেলাইছেন আপনি, এটা বলা লাগবে কেন? আরো তো কথা আছে, আপনি সেটা বললেন না কেন? কারণটা কি? এবারে বাদশা ডাক দিয়ে বললেন, যুবক, সমস্ত ওলামায়ে কিরামকে ডেকে নিয়ে আসছিলাম, মুফতি মুহাদ্দিস সবাই আসছিল, কিন্তু কোনো ফতোয়া সুরাহা দিতে পারে নাই, মাসালা দিতে পারে নাই। সবাই বলেছে তালাক হয়ে গেছে আমার বিবি। ও যুবক, তুমি কি পারবা আমার ওই বিবির সঙ্গে আমাকে একত্রিত করে দাও, আমি কি ঘর সংসার করতে পারবো? এবার যুবকটা মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে বললেন, বাচ্চা জাপানা, আপনি যে কাজ করেছেন, বড় বড় ওলামায়ে কেরামরা মাসালার ফতোয়া দিতে পারে নাই, আমি একজন ছোট্ট মানুষ, আমি কি পারবো এই কাজের সুরাহা দিতে? বাদশা ডাক দিয়ে বললেন, তাহলে তুমি কেন আমাকে এই কথাটা বললা? ডাক দিয়ে বললেন, বাদশা জাহাপানা, আপনার চেহারা দেখে আমি বুঝতে পেরেছি আপনি কোনো টেনশনের মধ্যে আছেন, আপনার মনটা এত ছোট কেন, চেহারার মধ্যে মলিনতা এসে গেছে। আপনি একজন বাদশা মানুষ, কিন্তু মাটির মধ্যে, জমিনের মধ্যে হাতটা মাথার তলে দিয়ে ঘুমিয়ে আছেন, এই জন্য আপনাকে দেখে আমার খুব মায়া লেগেছে। বাদশা জাহাপানা, আপনি কি কাজ করেছেন, কি কাজ করেছেন, আপনার কতই কথা ছিল। এবারে বাদশা ডাক দিয়ে বললেন, যুবক, তুমি কি আমার এই কাজের কোনো সুরাহা করতে পারবা নাকি? আমার জীবনটা বরবাদ হয়ে গেল, আমার এত সুন্দর স্ত্রীকে আমি কেমন করে তালাক দিয়ে দিলাম, আমার বুঝে আসে না। আবার মুসলমান ভাইয়েরা, ওই জানকে এই ভাই, ও আচ্ছা, টাকার নেগে দিতেছে, জান টাকার নেগে যান, মোহাব্বতে বরণ লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? কিছুক্ষণ চলবে, আওয়াজ তুলে বরণ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় পায় না প্রেম তো মরে না। কথা বলুন, খারাপ লাগে? আমার সাথে পড়েন, ও নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় পায় না প্রেম তো মরে না। প্রেম করেছেন অসকরণী মুখের দাঁত ভাঙলেন তিনি। কথা বলুন, আরো জোরে বলুন। প্রেম করেছেন অসকরণী মুখের দন্ত ভাঙলেন তিনি। ও নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় পায় না প্রেম তো মরে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি। প্রেম করেছেন আইয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি। ও নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় পায় না প্রেম তো মরে না। প্রেম তো মরে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে? তাহলে ঘুম পারেন না বাবাজিরা, অনুরোধ করতেছি। আমার মুসলমান ভাইয়েরা, এই যুবকটা ডাক দিয়ে বললেন, বাদশা আপনি যেই কাজটা করে ফেললেন। এই কথা বলার পরে বাদশা ডাক দিয়ে বললেন, যুবক মশাই আপনি কি এই কাজে সুরাহা করে দিতে পারবেন নাকি? আমার এত সুন্দর বিবিকে আমি তালাক দিয়ে ফেলেছি, ভুল করে ফেলেছি আমি, আমার কাজের কি কোনো সুরাহা হবে? এই যুবকটা ডাক দিয়ে বললেন, বাদশা জাহাপানা আমি আপনার এই কাজের সুরাহা করে দিতে পারবো, কিন্তু শর্ত আছে। মারহাবা বলেন, কি আছে? শর্ত আছে, শুনবেন না? এই যুবকটা এই তালাকের মাসালা দিবে, বড় বড় মুফতি মুহাদ্দিস দিতে পারে নাই, আর ছোট্ট মানুষ মাদ্রাসায় পড়ে, এই মানুষটা এত বড় একটা মাসালার সুরাহা দিবে, শুনবেন না? কারা কারা শুনতেছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, গম ধরছিল ছাড়াইলাম। সম্মানিত উপস্থিতি, আমি 10টা মিনিট আপনাদের কাছে এখন চেয়ে নেব, তারপরে আলোচনা করব। 10টা মিনিট
কালেকশনের জন্য 10টা মিনিট আমি চেয়ে নেব, এরপরে আবার আলোচনায় যাব ইনশাআল্লাহ। এই তাই সুরাহা অবশ্যই আমি দিয়ে যাব। এই ছোট্ট ছেলেটা সুরাহা দিবে, এই সুরাহা কেমন করে দিবে, শর্ত কি, 10 মিনিট, তারপরে আমি আলোচনায় যাব। কে আছেন বাবাজিরা আমার? আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা কে আছেন? একজন যুবক অথবা যেই পারেন না কেন দাঁড়ান। 10,000, 5,000, 1,000, 2,000, 500, 100 ধান যে যা পারেন বাবা আল্লাহর ঘরকে মেরামত করবার জন্য দান করবেন। আল্লাহ এই দান কবুল করে নিয়ে আমার আপনার উপরে রহমত নাজিল করবে। জোরে জোরে বলুন মারহাবা। লা ইলাহা আসেন 10 মিনিট, এরপরে আমি আবার আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। টাকা না দিলে কেউ যাবেন না, কেউ যাবেন না, আমি কিন্তু আলোচনা করব। আলামিন সুতার 1,000 টাকা এক মণ দাম, চরমুদুল বাড়ি আলামিন সুতার। লিল্লাহি তাকবীর, দানবীর দানবীর জনাব মোহাম্মদ আলামিন সুতার 1,000 টাকা এক মণ ধান, চলে বলুন মারহাবা। চরবর্দুল বাড়ি থেকে তিনি দান করলেন। চরবর্দুল গ্রাম থেকে 1,000 টাকা এক মণ ধান। একজন মিস্ত্রি মানুষ না, সুতার মিস্ত্রি মানুষ। আল্লাহ আমার ভাইজান আমিন সাহেব 1,000 টাকা এক মণ ধান দিয়েছে, দান কবুল করে নাও। আল্লাহ জানামালে বরকত দাও রব্বুল আলামিন। আমি জানি না তার আব্বা আম্মা জীবিত আছে কিনা, কবরে যায় থাকলে কবরে সব পৌঁছাইয়া দাও, আর যদি জীবিত থাকে আল্লাহ বরকত দান করো। সকলেই জোরে বলুন আমিন 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 আল্লাহ আমিন। আব্দুল খালেক 100 টাকা। হুজুরের ছেলে। আচ্ছা, আব্দুল খালেক তার সংবাদটা তিনি দিয়েছেন 100 টাকা। আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ জানামালে বরকত দাও। যুবক মানুষ আল্লাহ দান কবুল করো। যেই যুবক ছিল হযরত বেলাল, যেই যুবক ছিল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, যেই যুবক ছিল হযরত আবু বকর, যেই যুবক ছিল হযরত ওমর ইবনে খাত্তাব, যেই যুবক ছিল ওসমান বিন নুরাইন, জোরে বলুন মারহাবা। পূর্বে আল্লাহ সূরা ব্যবহার করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা শব্দের অর্থ কি মুসলমান ভাইরা? সূরা মানে হলো আকার নির্ণয় চিহ্ন। সূরা মানে আকার নির্ণয় চিহ্ন। এখানে একটা মাহফিল করেছেন আপনারা, বলুন তো এখানে একটা আকার যখন ডেকোরেশন করেছেন, আকার নির্ণয় করছে কি করে নাই? এই জায়গাটা একটা টেবিল রেখেছেন, বলুন এই টেবিলের একটা আকার নির্ণয় করা আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন, যখন ওই ফটোস্ট্যাট মেশিনে যখন ছাপানো হয়, আর একটা আকার নির্ণয় করছে কি করে নাই? আবার মুসলমান ভাইয়েরা, এই যে একটা টিস্যু বক্স রেখেছেন, এখানে এই কোম্পানি আকার নির্ণয় করছে কি করে নাই? এই সূরা দেওয়ার মানে হলো সূরাতুল ফাতিহার মধ্যে 7টা আয়াতে কারিমা আছে। কয়টা? 7টা আয়াতে কারিমা আছে। যদি আল্লাহ তাআলা 7টা আয়াত না অর্থাৎ এই ফাতিহার পূর্বে সূরা ব্যবহার না করা হতো, তাহলে সমস্ত কোরআনটাই সূরা ফাতিহায় পরিণত হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু না, যখনই সূরা ব্যবহার করা হয়েছে তখনই 7 আয়াতের ঊর্ধ্বে কিন্তু সূরা ফাতিহা হতে পারে না। আমি কথা বুঝাইতে পারলাম? যখনই সূরা ব্যবহার করা হয়েছে তখনই 7 আয়াতের ঊর্ধ্বে হতে পারে না। সূরা বাকারার মধ্যে 286টা আয়াত আছে। এই বাকারার শুরুতে যদি সূরা ব্যবহার করা না হতো, সমস্ত কোরআন শরীফটাই বাকারায় পরিণত হয়ে যাইত। আল্লাহ যখন সূরা ব্যবহার করেছেন তখন 286-র উপরে 87 আয়াতও হতে পারে না। কথা বলুন আমার মুসলমান ভাইরা। এজন্য ওয়াজ খালি শুনলে হবে না, বোঝার কিছু থাকে। নসিহত, এই নসিহত গুলো মেনে যদি আমি আপনি চলতে থাকি, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
বাবাজিরা মায়েরা বোনেরা একটু ভালো করে শুনবেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুত ৩ থেকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহু আকবার। এই সূরাটা আমরা সবাই কিন্তু পারি, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজন আল্লাহর ওলি ছিল, বাদশা ছিল, তার নাম হলো বাদশা হারুন আর রশিদ। তার বিভিন্ন নাম ছিল জুবাইদা। এই জুবাইদা বাদশার স্ত্রী, কিন্তু তারপরেও তিনি টুপি সেলাই করে করে তার সংসার চালাইতেন। আজকে আমাদের দেশে দেখেন, একজন পিয়ন যদি হয়, একজন যদি ওই ইউপি সদস্যর যদি একজন চৌকিদার হয়, তিনিও কিন্তু মোটর সাইকেল নিয়ে ঘোরে, তিনিও কিন্তু বাড়িতে বিল্ডিং দেয়, কথা বলুন ঠিক কিনা বেঠিক? কিন্তু বাদশা হারুন আর রশিদের বিবি ছিল, তার নাম হলো জুবাইদা। এই জুবাইদা টুপি সেলাই করে করে তার সংসার চালাইতো। রাজকোষ থেকে কোনো সময় তিনি টাকা পয়সা নেন নাই। আবার মুসলমান ভাইয়েরা, আমাদের দেশে দেখবেন যদি একটু পিয়নের চাকরি করে, তার স্ত্রীরও কত ভাব আর তিনিও কত ভাবে চলে। ওই সময়ও যারা বাদশা ছিলেন, রাজা বাদশা ছিলেন, তারাও রাজ্য চালাইছে। আর আমাদের দেশেও রাজ্য চলে, কথা বলুন ব্যতিক্রম আছে না নাই? আর জোরে বলুন ব্যতিক্রম আছে না নাই? আবার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলতেছি আমি, বাদশা হারুন আর রশিদ, তার বিভিন্ন নাম ছিল জুবাইদা। এই জুবাইদা টুপি সেলাই করে করে তিনি তার সংসার চালাইতেন। এমন একটা সময় তার বাড়িতে একটা ছাদওয়ালা ঘর ছিল, ছাদের উপরে উঠছেন জ্যোৎস্না রাত। এমন একটা সময় স্বামীর স্ত্রী এক জায়গায় বসলে আলাপ আলোচনা হয় কি হয় না?